কোচের যে বিষয়টা এটা অ্যাবসোলুটলি আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা নিজেরাই যাচাই বাছাই করে যাকে ভালো মনে করে তাকে নেওয়া উচিত। এবং যে আমাদের বিশিষ্ট চিকিৎসক এবং সমাজসেবী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান তিনিও কিন্তু অসম্ভবভাবে আমাদের এই নতুন করে স্পোর্টসের উদ্বোধনকে তিনি উপভোগ করেছেন। আসলে অফিসিয়ালি এখন পর্যন্ত আমাকে কিছু জানায়নি, আমি বিষয়টার সম্পর্কে ওয়াকিবহাল না। মাঠে সকলের সাথে পরিচিত হওয়ার জন্য যাচ্ছিলেন খেলোয়াড়দের সাথে, খুদে খেলোয়াড়দের সাথে। তখন সেখানে ছোট্ট একটি বাচ্চা ছিল, আপনি দেখেছেন কিনা, তার বয়স 3 বছরের বেশি হবে বলে আমার কাছে মনে হয় না। সে যে তার যে কুংফু যে সে যে আয়ত্ত করেছে এবং তিনি কিন্তু সেখানে মাঠে দাঁড়িয়ে উপভোগ করেছে। এবং সত্যিকার অর্থেই আমাদের যারা সন্তানরা তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে মাঠে পেয়ে যেই পরিমাণ উচ্ছ্বাসিত ছিলেন। এবং আপনারা দেখেছেন যে আমাদের ছোট ছোট বাচ্চারা, মেয়েরা যারা ফুটবল খেলেছে গতকালকে সিলেট জেলা স্টেডিয়ামে, তারা কিন্তু তার সাথে গ্রুপ ওয়াইজ এবং তাকে ধরে তার সাথে সেলফি তুলেছে, তার সাথে ফটো সেশন করেছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এতটাই উচ্ছ্বাসিত ছিলেন সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। পাশাপাশি আমাদের মানে এই জিয়া পরিবারের আরেকজন প্রিয়াপ্রেমী মানুষ যার কথা গতকালকে আমি বলেছিলাম, যে আমাদের বিশিষ্ট চিকিৎসক এবং সমাজসেবী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান তিনিও কিন্তু অসম্ভবভাবে আমাদের এই নতুন করে স্পোর্টসের উদ্বোধনকে তিনি উপভোগ করেছেন। এবং তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে সেই প্রতিক্রিয়া জানিয়েছেন যে একটি অসাধারণ আমরা আজকের একটি যাত্রা শুরু করেছি, এই যাত্রাটি আমরা যাতে ধরে রাখতে পারি। এবং পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেই আমাকে বলেছেন যে আমরা আজকে শুরু করলাম, বাট এটাকে মনিটর করা এবং প্রত্যেকটি বিভাগ জেলায় সঠিকভাবে খেলাধুলাগুলো ঠিকভাবে হচ্ছে কিনা, সঠিকভাবে যে প্রতিভাবান খেলোয়াড়দেরকে তুলে আনার জন্য আমরা যেই যাত্রা শুরু করেছি, সেই প্রতিভাবান খেলোয়াড়দেরকে যাতে আমরা সঠিকভাবে তাদেরকে নিয়ে আসতে পারি, তাদেরকে সেই সুযোগটি আমরা করে দিতে পারি, সেই বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে তিনি আমাকে দিক নির্দেশনা দিয়েছেন। এবং সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি সেটি হচ্ছে যে আজকে আপনারা জানেন যে জেলা প্রশাসক সম্মেলন কার্যক্রম আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে সকালবেলায় তিনি উদ্বোধন করেছেন। এবং তিনি বক্তব্যের আগেই তিনি কিন্তু গতকালকে যে নতুন করে স্পোর্টস আমাদের যে সন্তানদের, যে তরুণদের যে উৎসাহ, যে উদ্দীপনা, যে স্পিডটি তিনি দেখেছেন গতকালকে, সেই স্পিডটিকে কাজে লাগিয়ে বলেছে যে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। এটি হচ্ছে আসলে বাংলাদেশের আসলে স্পোর্টসের জন্য আমি মনে করি যে একটি নতুন একটি যাত্রা, একটি নতুন অধ্যায় আমরা শুরু করেছি। তো সেই অধ্যায়ে আমরা আশা করি ইনশাল্লাহ চলার পথে আমাদের হয়তোবা কোথাও কোনো ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলোকে আমরা শুধরে নিয়ে আমরা সঠিকভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করণীয় আছে, যা করা দরকার, সেই কাজটি আমরা করতে চাই ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি আমরা এই কাজটি শুরু করেছি। আমি গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন কথা বলছিলাম তখন তিনিই আমাকে বলেছেন যে তাকে কাজে লাগানোর বিষয়। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমরা এটাকে করলে তো উনি যদি এটার দায়িত্ব নিয়ে যদি কাজ করেন তাহলে আমাদের জন্য অনেক বড় একটা উৎসাহের যে একটি জায়গা তৈরি হবে, অনেক ইন্সপিরেশনের একটি জায়গা তৈরি হবে। এবং আমরা স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে যে একটি দেশের সাথে একটি আন্তরিকতা, একটি ভ্রাতৃত্ববোধ তৈরি করা যায় এবং স্পোর্টস কূটনৈতিক বিনিময়ের মাধ্যমে যে আমরা আমাদের বাংলাদেশের যেই ক্ষেত্রে আমাদের স্পোর্টসের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য যেই সহযোগিতাগুলো আমরা আমাদের এশিয়ান কান্ট্রিগুলো রয়েছে, আমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে, যেই দেশের থেকে আমাদের যে স্পোর্টসের যেই খাতগুলোর কোথায় যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলোকে কিভাবে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্পোর্টসের একটি উইংস খোলা হয়েছে স্পোর্টস ডিপ্লোমেসির জন্য। সো আমরা আমাদের স্পোর্টস মিনিস্ট্রি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সার্বিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের বাংলাদেশের স্পোর্টসে কিভাবে আরো অনেকভাবে অবদান রাখা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা কার্যক্রম শুরু করেছি মাত্র। আমি বলি প্রথমে ভাইয়ের প্রশ্নটাই বলি, সেটা হচ্ছে যে কোচের যে বিষয়টা এটা অ্যাবসোলুটলি আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা নিজেরাই যাচাই বাছাই করে যাকে ভালো মনে করে তাকে নেওয়া উচিত এবং বাংলাদেশের ফুটবলের স্বার্থে তাকে নেওয়া উচিত আমি মনে করি। তো সেই ক্ষেত্রে ফুটবল ফেডারেশন আসলে অফিসিয়ালি এখন পর্যন্ত আমাকে কিছু জানায়নি, আমি বিষয়টার সম্পর্কে ওয়াকিবহাল না। সো যদি এই ধরনের কোনো সমস্যা ফেস করে সেই ক্ষেত্রে যেহেতু আমাদের মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক বা এক্সওয়াইজেড যে কোনো স্পোর্টস হোক, সেই ক্ষেত্রে আমরা আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারি। এক, দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে এক্সিলেন্স সেন্টার যেটি আমাদের কক্সবাজারে একটি তৈরি করার কথা আমাদের ফুটবল ফেডারেশনের যে ফিফার অর্থায়নের মাধ্যমে,
তো সেই ক্ষেত্রে তারা অবশ্য একটা বিষয় আমাদেরকে অবগত করেছে, বাট আমি আমার সচিবকে বলেছি যে এটা অফিসিয়ালি একটা চিঠি দিলে দেন এটা আমাদের মিটিংয়ে আলোচনার মাধ্যমে সেটা কিভাবে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সহযোগিতাটুকু করতে পারি সে বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করে ইনশাল্লাহ এটাকে সমাধান করবো ইনশাল্লাহ।